সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আমরা যদি একটি ধান গাছের বীজ বপন করি, এটি ধানের চারা গজাবে। একটি আম গাছের বীজ যদি বপন করি, একটা আমের গাছের চারা গজাবে। কেন এরকমটি হয়? ধান গাছের বীজ থেকে কেন আম গাছের চারা গজায় না? আম গাছের বীজ থেকে কেন ধান গাছের চারা গজায় না? এটা আমাদের মনে একটি কৌতূহল থাকে। তাহলে বীজের মধ্যে এমন কি রাসায়নিক বস্তু আছে বা এমন কি উপাদান আছে যার জন্য ওই বীজ থেকে ওই গাছের চারাই জন্মাতে সক্ষম? আর একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখতে অনেকটা আমাদের মায়ের মতো অথবা বাবার মতো অথবা নানা নানির মতো অথবা দাদা দাদির মতো হয়ে থাকি। এর কারণ হচ্ছে আমাদের কোষের মধ্যে এমন একটি বস্তু রয়েছে যা আমাদের পিতামাতা থেকে এই বৈশিষ্ট্যগুলি আমাদের পরবর্তী বংশধরে নিয়ে আসে। যেরূপ ধান গাছের আম গাছের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলি তাদের মা বাবা থেকে তার বীজের মধ্যে নিয়ে আসে। সেই বস্তুটির নাম হচ্ছে ক্রোমোজোম। এটি প্রত্যেকটি কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। এই ক্রোমোজোমের মধ্যে রয়েছে আবার ডিএনএ। এর অর্থ হচ্ছে, পূর্ণ নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আমাদের বিভিন্ন পরীক্ষায় এই ডিএনএর গঠন এর চিত্রটি আঁকতে হয়। তাহলে আমরা আজকে দেখব ডিএনএর গঠনের চিত্রটি কীভাবে সহজে আঁকা যায়। তার ডিএনএর গঠন নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং চিত্রটি দেখব। আমরা একটা দাগ দিব একটু বাঁকা করে। দেখো আমি কীভাবে দিয়েছি, এসের মতো করে দিব। এইরকম এসের মতো করে দিয়ে এভাবে করে সরিয়ে নিয়েছি। ঠিক অন্য একটি দাগ আমি এর পাশ থেকে এরকম করে দিয়ে যাব। এই দেখো সরিয়ে নিয়েছি। এখন আমাদের ডিএনএটা হচ্ছে দ্বিসূত্রক অর্থাৎ ডাবল স্ট্যান্ড স্ট্রাকচার। এই জন্য আরেকটা সূত্র আঁকার জন্য আমরা পাশ দিয়ে আরেকটা দাগ আমরা এভাবে করে দিব, দিয়ে এরকম করে ঘুরিয়ে এরকম করে হাতে নিয়ে নিয়েছি, সরিয়ে দিয়েছি। আবার এখান থেকে একটা দাগ আমি এভাবে করে দিয়ে এনে এভাবে সরিয়ে দিয়েছি। দেখো আমাদের ডিএনএর গঠনটা হয়ে গেছে। দ্বিসূত্রক স্ট্যান্ডার্ড, দ্বিসূত্রক মডেল, দুটো সূত্র থাকছে, মাঝখানে থাকছে নাইট্রোজেনযুক্ত ক্ষার। এটা আমাদের আঁকা কমপ্লিট। এখন আমরা ভিতরে নাইট্রোজেনযুক্ত ক্ষারকে চিহ্নিত করে দিব। এখানে চার ধরনের নাইট্রোজেনযুক্ত ক্ষার থাকে: অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন এবং গুয়ানিন। ডিএনএর আমাদের চিত্রটা হয়ে গেল। এটা হচ্ছে ভৌত গঠন। এরপরে রাসায়নিক গঠনে আমরা দেখব যে কীভাবে এরা যুক্ত আছে। এটা এদের ভৌত গঠন। আমরা এভাবে করে দাগটা পরে দিয়ে দিব, এভাবে করে দিব, এক্সেস করে দিব। ডিএনএর মডেল হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা দেখব এখানে অ্যাডেনিন এবং থাইমিন থাকছে, আর এখানে সাইটোসিন, গুয়ানিন থাকছে। আবার থাইমিন অ্যাডেনিনের সাথে যুক্ত থাকছে, সাইটোসিন জি অর্থাৎ গুয়ানিনের সাথে যুক্ত থাকছে। এভাবে ডিএনএর মডেল তৈরি হয়। এই ডিএনএর একটি অংশকে বলে জিন। প্রত্যেকটি জিন একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, বা একাধিক জিন মিলেও একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতে পারে, বা একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিনও থাকতে পারে। এভাবে আমরা ডিএনএর গঠনটা এঁকে ফেলব। এরপরে ভৌত গঠনটা আমরা আরেকদিন আলোচনা করব। এটার ভৌত গঠন আমরা আলোচনা করেছি, রাসায়নিক গঠনটা আমরা আরেকদিন আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্ত রাখছি। এভাবে ডিএনএর গঠন আমরা সহজে আঁকতে পারবো। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।